নমস্কার, সবাই কেমন আছো? আমি চলে আসলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। না আসলে তো উপায় নেই, তোমরা আমার মিস করবা, সেই জন্যেই নিয়ে নিলাম খাসির মাংস। তারপরে আদা, জিরে, রসুন বাটা, টক দই আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এবার দিয়ে দিলাম খানিক ঝালের গুঁড়ো। ঝাল বাটতে আমার ভীষণ ভয় লাগে, তাই গুঁড়োটাই ব্যবহার করলাম। বাটেও দিই অনেক সময়, কিন্তু এখন গুঁড়োটা ব্যবহার করতেছি। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে মাখাই কিছু সময় রেখে দিচ্ছি, যত সময় পারি, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা ভাজতে মনে ছিল না, তা আলু পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম একসাথে। কি করবো কও, এই ফেসবুক চালাতে চালাতে ব্রেন একেবারে ডাউন হয়ে যাচ্ছে। তা মনে না থাকলে তো করার কিছু নেই, তাই এই পদ্ধতি অবলম্বন করে এইভাবে করলাম। আমার একখান দিদি আমারে কষছে যে, বুনো, যদি পারো একখান মাংসর রেসিপি দাও, যা খালি পেটে সমস্যা হবে না। সে আবার প্রেগনেন্ট, তার নাকি মাংস খেতে খুব ইচ্ছা করে, কিন্তু যেই খায় সেই তার পেটে সমস্যা হয়। তা আমি বললাম, কষছো যখন একখান রেসিপি তাহলে করে দেখাই দিই। তাই হাতে মেখে যদি এইভাবে রেখে দেওয়া হয়, রেখে দিয়ে যদি তারপরে কড়াইতে দিয়ে মাংসর সাথে মশলাটা কষাই নেওয়া যায়, তাহলে আমার মনে হয় পেটে সমস্যা হবে না। এই রেসিপিটা চিন্তা করি আমি রান্না করে তারে দিলাম। খাসির মাংস হোক আর মুরগির মাংস, যাই হোক না কেন, তুমি যেই মাংস হোক না কেন, এরম এর রাইন্দে খাইয়ে দেখে নে, পেটে সমস্যা হবে না। এই কথা আমি তারে কইছি। কোয়ার পরে কাছে না করলেই হবে না, তুমি একটা রেসিপি বানাইয়ে তোমার ফেসবুক চ্যানেলে দিয়ে নে, আমি সেনতে দেখে নিবানে। তার সাথে সরাসরি আমার কথা হয়েছে, সরাসরি আমি কইয়ে দিলাম, তাতে তার রইল না, কাছে দিয়ে নে, আমি সেইখান আমার মোবাইলে রাইয়ে দিবানে, রাইয়ে দিয়ে তাই দেখে দিয়ে আমি রাইন্দে খাবানে। তা আচ্ছা, যেরাম কথা সেরাম কাজ। এবার আমি এই ভিডিওটা বানাই দিছি, দেওয়ার সাথে সাথে সেই দিনই সে রাইন্দে খাইছে। খাইয়ে সে বিরাট উপকার পাইছে। উপকার পাই আমারে আবার সে কমেন্ট করে জানাইছে যে, দেখো কি সুন্দর একখান ভিডিও দেছো তুমি, খাইয়ে আমার বেশ উপকার হয়েছে। তাই আমি বলছি, নাও, তোমার যদি উপকার করতে পারি, আমি করিয়ে থাকি, তাহলে তো বেশ ভালো কথা। তাহলে খুব ভালোই হয়েছে, তোমার উপকার করতে পারিছি শুনেও তো আমার ভালো লাগলো। তো তুমি যখন আমার কষ্ট, তা আমি কি আর বসে থাকতে পারি? তাই কাঁচা দিয়ে নামি পড়লাম, রেসিপি কান তৈরি করে তোমার আজকে দেখাই দিচ্ছি। আর সবাইরে করছি, তোমাকে টাইম লাইনে যে ভিডিওগুলো আসে, তোমরা যদি প্রফেশনাল মোড অন করে কাজ করো, তাহলে টাইম লাইনের ভিডিও কিন্তু কিন্তু সবাই দেখবা। না দেখলে কিন্তু সমস্যা হয়, এটা তোমাকে বুঝতেই হবে। এই জায়গায় হিংসি করলে চলবে না। আর কারোর ভিডিও যদি তোমার ভালো না লাগে, তুমি না দেখে চলে আসো। আজে বাজে কেউ মন্তব্য করবে না, কারোর মনে কষ্ট দিবা না, কারোর মনে কষ্ট দিতে নেই। এবার রান্না তো শেষ। দুপুরবেলায় গরম গরম ভাত আর খাসির মাংস দিলাম আমার বাবারে বেড়ে। বাবা স্নান করে আইছে, তা বললো যে ঘরের মেঝেই বেশি খাবে, আজকে ডাইনিং টেবিলে খাওয়ার দরকার নেই। তা ভাতটা একটু বেশি হয়ে গেছে, তাই বারবার আমার বলতেছে। তা আমি বলছি, তুমি তোমার মতো খাও, যা পারো খাওয়া শুরু করো, তারপরে দেখা যাবে। আর সে খাচ্ছে আর বলতেছে, স্বাদের কোনো সমস্যা নেই, একদম সেই স্বাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।